ইমাম মানে নেতা, লিডার। আর এখন ইমাম মানে গোলাম। মসজিদ কমিটির লোকেরা, মুসল্লিরা মনে করে ইমাম মানে গোলাম। আমার বাড়িতে দাওয়াত দিছি, ইমাম আসবে না মানে চাকুরি মনে করে। মিয়া নামাজ পড়ো না, নামাজের খেয়াল নাই, আর ইমামকে দাওয়াত খাবার জন্য উঠে পড়ে লাগবে কেন? কি দরকার আছে? ইমাম মানে নেতা। 5 মিনিট দেরি হলে কিছু মুসল্লির গায়ে মনে হয় চুলকানি শুরু হয় পিছনে। ওই ইমামতি করার জন্য আসি নাই। আপনাকে ঘড়ি দেখার অধিকার কে দিল? চায়ের দোকানে চা খাইতে 1 ঘন্টা কাটান, টিভি দেখতে 1 ঘন্টা কাটান, তখন সমস্যা হয় না। এখানে 5 মিনিট দেরি হলে চুলকানি শুরু হয় গায়ে। বাইরে গিয়ে পর্যন্ত সমালোচনা করে। মাইন্ডসেট পরিবর্তন করুন, মানসিকতার পরিবর্তন করুন। এখানে যদি এমপি মহোদয় আসতেন, এমপি আসলে পরে 10 মিনিট চলে গেলে কেউ কিছু কোয়ার পায় না, কয় এমপি। এখানে এমপির কোনো ভ্যালু নাই, ইমামের ভ্যালু, মূল ভ্যালু। ইমাম মানে নেতা। নেতা যতক্ষণ নামাজ পড়াবে, ইমাম যখন নামাজ পড়াবে, এটাই নামাজের ওয়াক্ত। ওয়াক্ত তো আর ছুটে যায় না। আর ওয়াক্তের জ্ঞান যদি আমাকে আপনি দেন, তাই ইমাম তো আপনাকে হওয়া দরকার। এই তো নয় যে জোহরের নামাজ আসরের সময় পড়াইছি নাকি, 5 মিনিট দেরি হতেই পারে। একদিন বক্তব্য দিয়ে দেখেন না মিয়া, একদিন এসে এখানে বসে বক্তব্য দিয়ে দেখেন। ওয়াক্ত নামাজ নিয়ে বিশ্ব নবীজি যখন ফিরায় আসতেছিলেন, মুসা আলাইহিস সালাম আবার আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বেশি হয়ে যায়, আর একবার ফিরে গিয়া আর কিছু কমায়া নিয়ে আসে। আল্লাহর নবী মানসিকভাবে চিন্তা করলেন, মন থেকে একটু চিন্তা শুরু করলেন যে না, 9 বার আল্লাহর দরবারে গেলাম, 9 বারে আল্লাহ তাআলা কমায়া দিয়েছেন, না না আমি আর ফিরে যাব না, এই 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য আমি হাদিয়া নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীর এই মানসিক অবস্থা বুঝতে পারলেন, আল্লাহ রাব্বুল আলামিন গায়বে আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, আপনার উম্মতের ভিতরে যারা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 10 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দেব। 5 ওয়াক্ত নামাজ যে সকল উম্মতেরা আদায় করবে, আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা তাদের আমল নামায় ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। আল্লাহর নবী আনলেন হাদিয়া আপনার জন্য, আমার জন্য নবী নিয়ে আসলেন হাদিয়া। আর উম্মতের এত ব্যস্ততা, 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় নসিবে জুটে না। কি বলেন, ঠিক না? প্রিয় ভাইরা আমার, আসেন দেখি আর একটু সামনের দিকে যাই। এবার আল্লাহর নবী ফিরে আসলেন, এসে মসজিদুল আকসায় এবার 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই নামাজের ভিতরে আল্লাহর নবী, অধিকাংশ মুফাসসির এবং মুহাদ্দিসগণ বলেছেন এই নামাজটা ছিল ফজরের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবীজি মসজিদুল আকসায় যখন প্রবেশ করলেন, আল্লাহর রাসূল প্রবেশ করেই দেখেন সবাই নামাজের জন্য দাঁড়িয়ে আছে। ইমামতি কে করবে? আল্লাহর নবী এসে দেখেন পৃথিবী সৃষ্টির শুরু থেকে বিশ্ব নবীজির 8 মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং যত রাসূল পৃথিবীতে এসেছিলেন, সবাই ছিলেন ওই মসজিদে দাঁড়ানো।
অপেক্ষা করতেছেন ইমামের জন্য। আল্লাহ নবী যখন প্রবেশ করলেন, সামনে নিয়ে আসলেন জিব্রাইল। সামনে এসে হযরতে জিব্রাইল বিশ্ব নবীজিকে ইমামতি করার জন্য সামনে আগায় দিলেন। এজন্য আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। সমস্ত রাসূলদের তিনি হলেন ইমাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শান, রাসূলের মান, রাসূলের মর্যাদা এত বেশি বাড়ায় দিয়েছেন। আল্লাহর নবী পিছনে থাকবে আর সামনে অন্য কোন নবী কিংবা রাসূল ইমামতি করবে, আল্লাহ তাআলা এটা চায় নাই, বরং বিশ্ব নবীজিকে দিয়া আল্লাহ নবী ইমামতি করিয়েছে। এজন্য তিনি হলেন ইমামুল মুরসালিন। সমস্ত নবী এবং রাসূলদের তিনি হচ্ছেন ইমাম। ইমাম মানে তিনি হচ্ছেন নেতা, লিডার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে নেতা বানালেন, নেতৃত্বের আসনে দাঁড় করালেন। এবার নবীজি ফিরে আসলেন। ফিরে আসার পরে প্রথম দেখা হলো মিস্টার আবু জেহেলের সাথে। কার সাথে? কিছু লোক আছে না, হুজুর দেখিলা চুলকানি শুরু হয়, মানে কোনো না কোনো কথা যদি না ঘুটায় তা ওর মানে পেটের ভাত হজমে হয় না। আছে 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 হুজুর দেখিলে একটা কথা না একটা কথা কবে, মানে না কইলে ওর যেন তৃপ্তি হয়েছে না। আবু জেহেলের সঙ্গে দেখা হলো। আবু জেহেল বলল, ভাতিজা আজকে কি কোনো নতুন খবর টবর আছে নাকি? আল্লাহ নবীজি মুস্কি হাসি দিলেন, বললেন, চাচা আজকে মারাত্মক একটা খবর আমার কাছে আছে। যে কি খবর বলো? আল্লাহ নবী বললেন, গত রাতে আমি মেরাজ করে এসেছি। সুবহানাল্লাহ। মেরাজের কথা বলার সাথে সাথে আবু জাহেল বুঝে ফেলছে যে মেরাজ কি। খুব জ্ঞানী ছিল কিন্তু আবু জাহেল। আল্লাহ নবী বললেন, চাচা এই যে গেল রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেলাম, সেখান থেকে সপ্ত আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় গেলাম, আরশে আজিমে গেলাম। আল্লাহর সঙ্গে কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, দেখে এই তো আবার ফিরে আসলাম। আবু জেহেল এবার বলতেছে যে ভাতিজা এতদিন যে তোমার পাগল আমি বলছি এইটা তো কেউ বিশ্বাস করে নাই। আজকে আজকে তুমি যে কথা আমাকে বলছো, তুমি কি এটা সবার সামনে বলতে পাবা? হ্যাঁ পারবো। আবু জেহেল চিৎকার মারতেছে, ইয়া সাবা, ইয়া সাবা, ইয়া সাবা। তৎকালীন সময়ের এটা হলো বিপজ্জনক ডাক। নেতায় চিল্লাছে ইয়া সাবা, ইয়া সাবা, মানে বিপদ বিপদ। সবাই দৌড়েছে, কি বিপদ কি বিপদ দেখি দৌড়ে আসছে যে কোনো বার্তা দেবার জন্য। ইয়া সাবা করে চিল্লানে মানুষ সমবেত হতো। আবু জেহেলের চিল্লানি শুনে সবাই যখন সমবেত হলো, কি ব্যাপার নেতাজি, কি হলো? সকাল সকাল কেন আমাদেরকে বিপদের সংবাদ দিচ্ছেন? কি বিপদ বলেন? আবু জেহেল বলল, ও মক্কার লোকেরা, এতদিন থেকে আমি যেটা বলছি তোমরা তো শোনো নাই। এই যে দেখো মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে বলছে গত রাতে নাকি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেছে, সেখান থেকে নাকি সাত আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, জান্নাত, জাহান্নাম সব দেখে এক রাতে আবার ফিরে আসছে। বলছে এতদিন থেকে আমি বলছি যে পাগল, তোমরা বিশ্বাসই করো না। ওই দেখো, এদিকে প্রচারণা চালিয়ে মিস্টার আবু জেহেল দৌড়ে যাচ্ছে আল্লাহ নবীর সবচেয়ে বিশ্বস্ত সাহাবী হযরতে আবু বকরের বাড়িতে। দৌড়ে গিয়ে দরজায় নক করলেন, আবু বকর, ভাতিজা বাড়িতে আসো নাকি? আবু বকর দরজা খুলে দিলেন। কি ব্যাপার চাচা, আপনি এত সকাল সকাল? কয় যে ভাতিজা, এতদিন থেকে তোমাকে তো আমি জ্ঞানী মনে করছিলাম, আমার কথা বিশ্বাস করো নাই। এতদিন থেকে বলি মুহাম্মদ পাগল, তুমি তো শোনো নাই, বিশ্বাস করো নাই। আজকে যেই ঘটনা ঘটাইছে তুমি শুনলে তাকে পাগল বলবা।
আবু জেহেল যখন এই কথা বলছে, আবু বকর বলছেন চাচা বলেন তো কি ঘটনা। আবু জেহেল বলছে, আবু বকর ওই যে তুমি যাকে নবী মানো, রাসূল মানো, গিয়া দেখো সে বলছে এই গত রাতে নাকি 7 আসমান অতিক্রম করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, সেখান থেকে 7 আসমান অতিক্রম করে আবার ফিরে এসেছে। আবু বকর বলছেন চাচা এটা কি নবীজি নিজে বলছেন? যে হ্যাঁ নবী নিজেই বলছে। হযরত আবু বকর ডাক দিয়েছেন, আমার নবী যদি কথা বলে থাকে তাহলে শোনো আবু জাহেল, আমার নবী যা বলেছেন তা সত্য। আবু বকর দৌড়ে আসতেছে আল্লাহ নবীর বাড়ির দিকে, রাসূলুল্লাহর দেখা করার জন্য দৌড়ে আসতেছেন। এসে দেখেন বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে গত রাতের মেরাজের বর্ণনা এখনো দিচ্ছেন। হযরত আবু বকর হাঁপাতে হাঁপাতে এসে রাসূলুল্লাহর পাশে দাঁড়ায়া জিজ্ঞাসা করলেন, হুজুর আবু জেহেল আমার বাড়িতে গিয়েছিল, সে বলছে আপনি নাকি গত রাতে মেরাজ করেছেন, জান্নাত জাহান্নাম 7 আসমান অতিক্রম করে আবার ফিরে এসেছেন, হুজুর আপনি কি এটা বলেছেন? আল্লাহ নবী বলছেন আবু বকর হ্যাঁ এটা আমি বলেছি। হযরত আবু বকর বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি যা বলেছেন যা বলবেন সব কিছুই সত্য বলেছে। আল্লাহ নবীর মেরাজের কথা প্রশ্ন ছাড়া দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এক বাক্যে বিশ্বাস করে নেবার কারণে আল্লাহ নবী ডাক দিলেন, আবু বকর কোন প্রশ্ন ছাড়াই যেহেতু আমার মেরাজের কথা তুমি বিশ্বাস করে নিলে, খালি হাতে ফেরায়া দিতে পারি না, আজ থেকে তোমার নামের শেষে সিদ্দিক উপাধি লাগায়া দিলা। সেদিন থেকে বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর তিনি মহা বিশ্বাসী, আল্লাহ নবীর মেরাজকে বিশ্বাস করার জন্য উপাধি পেলেন সিদ্দিক। আর আবু জেহেল এসে এবার বলছে, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে মেরাজের কথা বলছো আমার তো বিশ্বাস হয় না, তুমি কি এমন কোন প্রমাণ দিতে পারবে যেই প্রমাণটা পেলে পরে আমরা মক্কার লোকেরা বিশ্বাস করব যে তুমি আসলেই মেরাজ করে এসেছো? কিছু লোক দেখবেন যাই বলেন যুক্তিবাদী আছে, যুক্তি দিয়া ওইটাকে কিভাবে অন্য খাতে নিয়ে যাওয়া যায় এই চেষ্টা করে। কি বলেন, করে না? আল্লাহ নবী বললেন, চাচা বলেন কি জানতে চান? বলছে আচ্ছা তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো, তৎকালীন সময়ে উটের পিঠে যাইতে তৎকালীন সময় লাগতো 3 মাস প্রায়। বলছে তুমি যে গেছো, আচ্ছা বলো তো ওই মসজিদে আকসার কয়টা দরজা কয়টা জানালা? বেকায়দা প্রশ্ন আছে। আচ্ছা এখানে কিছু মানুষ আজকে প্রথম জুমা পড়ে যাচ্ছেন, বাড়িতে গিয়ে যদি আপনার স্ত্রীকে বলেন যে আজকে আমি বেলতলি পাকা মসজিদে নামাজ পড়ছি, আপনার স্ত্রী যদি কেউ নামাজ পড়ছেন তা কোন তো কয়টা দরজা কয়টা জানালা এই মসজিদে? আচ্ছা নামাজ পড়ে যাচ্ছে না দরজা জানালা গনে গেছে? বেকায়দা কিছু লোক থাকেই। কি বলেন, ঠিক না? আল্লাহ নবী বলছেন আমার জিন্দেগিতে এমন পেরেশানি আমার আর কোনোদিন হয় নাই। আল্লাহ নবীজি চিন্তায় পড়ে গেলেন কিভাবে জবাব দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠায়া দিলেন। বিশ্ব নবীজি বলেন, ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস, আমি যখন চিন্তা করতেছিলাম আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিয়েছে বাইতুল মুকাদ্দাসকে। জিবরাইল আমার চোখের সামনে হাতের তালুতে তুলে ধরেছে। আর আল্লাহ নবী বলেন, ফাতাফিতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুর। আবু জেহেল এবং তার দলের লোকেরা যা যা প্রশ্ন করছেন, আমি নবীজি এই যে জিবরাইলের হাতে পুরা বাইতুল মুকাদ্দাসটা দেখে দেখে ওদের সমস্ত প্রশ্নের জবাব আমি দিয়ে দিয়েছি। জবাব যখন দিল আবু জেহেল তখন বলল যে এটা জাদু।
এটা কি কমন ডায়লগ, এতদিন চলছিল জঙ্গি। কি হয় হোক, হুজুর দেখলে, দাড়ি দেখলে, টুপি দেখলে এটা জঙ্গি। কি বলেন? আবু জেহেল নবীজির যে কোনো কথায় যখন পাইতো না তখন বলতো যে এটা জাদু। দুই হাত মুষ্টিবদ্ধ হয়ে পিছনে এভাবে করে বলছে, ভাতিজা বলো তো আমার হাতে কি? বলছে, চাচা আপনার হাতে কি আমি বলবো? বলো। যদি বলতে পারি, যে বলতে পারলে আমি ঈমান আনবো। আল্লাহর নবী বলছেন যে চাচা আপনার এই যে দুই হাতে খেজুর আছে। কি আছে? খেজুর। আবু জেহেল বলছে যে না, আমার এই হাতে আছে পাথর আর এই হাতে আছে খেজুরের বিচি। বের করো। বের করে দেখে দুই হাতে খেজুর। এইখানে যে বিচি ছিল, আল্লাহ বিচিকে খেজুর বানায় দিছে। রসুলের মুজিজা, রসুলের সম্মান রক্ষার্থে আল্লাহ এমন খেজুর বানিয়েছে, এখনো বিচি ছাড়া খেজুর আছে। আবু জেহেল দেখে খেজুর, কয়টা জাদু। এই কিছু লোক এখনো আছে না? মনে রাখবেন, আল্লাহ যা করতে পারে পৃথিবীতে আর কেউ সেটা করতে ধরে 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 না, ধরলে আল্লাহ। এই যে আমেরিকা যুক্তরাষ্ট্র, যাদের মদতে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়, বিশেষ করে আমার ফিলিস্তিনে এই যে মসজিদুল আকসায় বর্বর ইহুদি জাতি দীর্ঘ প্রায় 16 মাস হচ্ছে সেখানে যুদ্ধ চলছে। হাজার হাজার বাড়ি ঘর, নারী পুরুষকে তারা লক্ষ লক্ষ বাড়িঘর ভেঙে দিয়েছে। এটার মূল মদতদাতা হচ্ছে আমেরিকা। ফিলিস্তিনের দৃশ্য এখনো দেখবেন, সংবাদ মাধ্যমে দেখবেন যে একবারে মনে হচ্ছে যে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফিলিস্তিনের মানুষের কান্নার আওয়াজ আরশে আজিমে পৌঁছে গেছে। আরশে আজিমের মালিক আল্লাহ। ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস এজেন্সি এমন দাবানল তৈরি করে দিয়েছে, ফিলিস্তিনকে হার মানিয়ে দিয়েছে। আজ তারা নিরুপায় হয়ে গিয়েছে। সর্বোচ্চ আধুনিক পর্যায়ের বিমান, হেলিকপ্টার ব্যবহার করে যত পানি দেয় তত আগুন বেশি জ্বলছে, পুরো সরকার হয়ে গিয়েছে। কোটি কোটি টাকার বাড়ি গাড়ি মুহূর্তের মতো মাটি থেকে আগুন বের হয়ে ধ্বংস করে দিয়েছে। লস অ্যাঞ্জেলস যেই জায়গাটা, এই জায়গাটা পৃথিবীর যতগুলো গুরুত্বপূর্ণ শহর তার মধ্যে ওইটা একটা। আল্লাহ ধ্বংস করে দিছে। কোটি কোটি টাকার মালিক যারা ছিল, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ফকির বানায় দিয়েছে। আজ তারা নিরুপায়, কোন প্রযুক্তি তাদের কোনো উপকারে আসছে না। এনার নাম হচ্ছে আল্লাহ। অন্যের বাড়িতে আগুন জ্বলার পরে যারা আনন্দিত হয়, আল্লাহ তাআলা এমন কৌশল করেন তাদের নিজের বাড়িতে আল্লাহ নিজে আগুন জ্বালায়া দেয়। প্রিয় উপস্থিতি, তাহলে ওই জাতীয় লোক আবু জেহেল তখনও ছিল, এখনো আছে। কিয়ামত পর্যন্ত এই আবু জেহেলের উত্তরসূরিরা থাকবে। আর কোরআন এবং হাদিসের কথা বলতে গেলেই এদের গায়েও লাগবে। তখন এরা স্লোগান বানাবে, ধর্ম আর রাজনীতি এক না, আলাদা। কবে ধর্ম আলাদা আর রাজনীতি আলাদা। ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তারা নাকি ধার্মিক না। ওনার কাছে ফতুয়া নিতে হবে আমাদেরকে। আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এটা শোনার পরে যাদের গায়ে জ্বলবে বুঝবেন এরা আর ওরা অল আর ইকুয়াল, এরা সমান। প্রিয় উপস্থিতি, আর কথা না বাড়িয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ হচ্ছে।